প্রিয় বন্ধুরা, গ্রিন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। প্রোডাক্টটি হচ্ছে 7297 3 ভলিউম অ্যাম্প্লিফায়ার সার্কিট বোর্ড, যেটা আমি আনবক্সিং এবং এটার টুকিটাকি খুঁটিনাটি কিছু পরিচিতি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন, আমি এটা আনপ্যাক করে নিচ্ছি। তো শুরুতেই প্রোডাক্টের সাথে আপনারা এই সার্কিটের বাইরে আর অন্য কিছু পাচ্ছেন না। এর সাথে জাস্ট আপনারা ভলিউমগুলো পাচ্ছেন, আর হচ্ছে এখানে 7297 আইসিটা আপনারা এর সাথে ইনক্লুড দেখতে পাচ্ছেন, যেটার সাউন্ড সিস্টেমে আপনারা এখানে আপনারা আউটপুট পেয়ে যাবেন 15x2, অর্থাৎ দুইটা স্পিকারের মধ্যে 15 এবং 15 অর্থাৎ 30 ওয়াটের সাউন্ড আউটপুট পেয়ে যাবেন। আর এখানে ভলিউমের মধ্যে থাকতেছে আপনাদের মেইন ভলিউম, ব্যাস অ্যান্ড ট্রেবল। আর আপনাদের এখানে ইনপুট হিসেবে 12 ভোল্ট সিঙ্গেল লাইন ডিসি আপনারা সরাসরি ইউজ করতে পারবেন। এখানে কোনো ক্যাপাসিটর দেওয়া হয় নাই ডিসি লাইনে, আপনারা এটা পিওর ডিসি লাইন আপনারা এর সাথে ইনক্লুড করবেন। তো বেসিক্যালি প্রোডাক্টটা আমরা সাধারণত বাজারে 4508 অর্থাৎ 4508 আইসির যে অ্যাম্প্লিফায়ার বলেন বা সার্কিট যাই বলেন না কেন, সেগুলো থেকে এই 7297 এই আইসির যে সাউন্ড কোয়ালিটি, এটা যারা এটা অতীতে বা পূর্বে ব্যবহার করছেন শুধু তারাই ভালো জানেন। এই আইসির যে খুব ভালো একটা দিক, সাউন্ড কোয়ালিটি ডিজিটালাইজড, সব থেকে এটার বৈশিষ্ট্য ভালো এবং বেটার। তো এই আইসির সাথে এই সার্কিটটা কমপ্লিটেবল আপনারা পাচ্ছেন। এইখানে 12 ভোল্ট আপনারা ইন করবেন, স্পিকার হিসেবে এখানে আউটপুট করবেন, আর অডিও ইনপুট হিসেবে আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি অডিও ইনপুট যেখানে করতে হবে সেটা আপনাদের এই ইন লাইনটায় দেখতে পাচ্ছেন। আমি একটু মার্কিং করে দেখাই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। এখানে ইনপুটের 3টা লাইন এখানে দেওয়া আছে। যারা আপনারা টেকনিক্যাল দক্ষ পারসন তারা এটার সম্বন্ধে তাদেরকে বলতে হবে না, তারা এক নজর দেখলে তারা বুঝতে পারেন। তো এখানে ইনপুটের অডিওতে গ্রাউন্ড এটা ব্যবহার করবেন, মেইন গ্রাউন্ড, লেফট চ্যানেল রাইট চ্যানেল, অথবা লেফট চ্যানেল রাইট চ্যানেল, এটা এভাবে ব্যবহার করবেন। তো আমি আগেই বলতেছি যে এটা যারা আপনারা কাজ জানেন শুধু তাদের জন্য। আমার ইলেকট্রনিক্সের এই চ্যানেলটা কিন্তু যারা অভিজ্ঞ আছেন তাদেরকে আমি একটা বিষয় অবগত করলে আমার ভুল বা আপনাদের কোনো কিছু অভিজ্ঞতা অ্যাট আ টাইম শেয়ার করা হয়, কিন্তু যারা এই লাইনে কাজ করেন না তারা আপনারা একটা প্রোডাক্ট কিনে ঝামেলায় পড়েন। আমি এই জিনিসটা চাই না, আপনারা একটা লুজার হয়ে যান, সেটাও আমি চাই না। এই কারণে আমি সবসময় বলবো আপনারা যারা এক্সপেরিয়েন্সেবল পারসন আছেন তারা আমার এই প্রোডাক্টগুলো ফেস করেন, তারা কাজ করেন, আমি সবসময় আশা করব তারা একটা প্রোডাক্ট নিয়ে সাকসেস হন। আমি কখনোই আশা করব না আপনারা আমার থেকে একটা প্রোডাক্ট পারচেস করে এটা আপনারা ড্যামারেজ গুনেন। তো আমি সবসময় আপনাদের এই প্রত্যাশাটা করে থাকি। আর এই প্রোডাক্টের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভলিউম থেকে ভলিউমের দূরত্ব, এটা আপনাদেরকে আমি একটু এখনই প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে থাকেন। সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখছেন 2.1 ইঞ্চি এখানে দূরত্ব, একটা ভলিউম থেকে আরেকটা ভলিউমের দূরত্ব 2.1 ইঞ্চি। তো এই মেজারমেন্টটা আপনারা হোল ফাইন্ড আউট করে স্পিকার অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট আপনারা কালেক্ট করবেন, যেখানে আপনারা এটা ইনক্লুড করে একটা ভালো সাউন্ডের সার্কিট বা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন। তো এই ছিল আমার, এর বাইরে আর কোনো কিছু বলার নাই। আপনারা এখান থেকে হয়তো কিছু জানতে পারছেন বা প্রোডাক্ট প্র্যাকটিক্যালি ফেস করতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।